হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো দুধ সেমাই। এই সেমাইটা ঈদ অথবা ডিফারেন্ট ফেস্টিভ্যাল এবং সেলিব্রেশনে বানানো হয়, যা খুবই সহজ এবং কম সময়ে বানানো যায়। যদি ভিডিওটা ভালো লাগে তবে আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। একটি প্যানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন, তবে ঘিতে ফ্লেভারটা ভালো আসে। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ইচ কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ। বাদামগুলো মিডিয়াম টু লো হিটে হালকা ভেজে তুলে নিব। এবার সেম প্যানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সেমাই। সেমাইটা ছোট ছোট পিস করে নিয়েছি। সেমাইটা মিডিয়াম হিটে হালকা গোল্ডেন না হওয়া পর্যন্ত ভেজে নিব। যদি প্রি রোস্ট সেমাই ইউজ করেন তবে সেমাইটা ভেজে না নিলেও চলবে। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিব। সেম প্যানে অ্যাড করে দিচ্ছি 1 লিটার মিল্ক। এবার দুধের সাথে অ্যাড করে দিচ্ছি 2টা ছোট পিস দারচিনি, 3টা এলাচ। এবার দুধটা মিডিয়াম হিটে অনবরত নেড়ে নিয়ে একটা বয়েল না আসা পর্যন্ত ওয়েট করব। মিল্কটা বয়েল হয়ে গিয়েছে, এবার গরম মশলাগুলো তুলে নিব। এবার দুধের সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া সেমাইগুলো। মিডিয়াম হিটে 7 to 10 মিনিটসের মতো অনবরত নেড়ে নিয়ে কুক করে নিব, বা সেমাইটা সফট না হওয়া পর্যন্ত কুক করে নিব। সেমাইটা কুক হয়ে গিয়েছে, এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো, হাফ কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে হাফ কাপ চিনিও অ্যাড করতে পারেন। আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন পাউডার মিল্ক। এবার সব কিছু একসাথে মিক্স করে নিয়ে আরও 3 to 4 মিনিটসের মতো কুক করে নিব। সেমাইটা কিছুটা ঘন হয়ে এসেছে, ঠান্ডা হবার পর সেমাইটা আরও ঘন হয়ে যাবে, তাই সেমাইটা চুলা থেকে এখন নামিয়ে নিব। সেমাইটা গরম গরম খেতে যেমন মজা, তেমনি ঠান্ডা করে খেতে আরও মজা। উপরে কিছু বাদাম এবং কিশমিশ অ্যাড করে পরিবেশন করে দিলাম। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।